নমস্কার ওয়েলকাম আওয়ার চ্যানেল ইমপ্রুভ এডুকেশন। আজকে আমরা ম্যাথামেটিক্সের তিনটে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যার প্রথম ভাগ আজকে সেটা হচ্ছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ। এটা তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সামে অলরেডি হয়ে গেছে, কিন্তু আমাদের টার্গেট তো শুধুমাত্র ফার্স্ট সামেটিভ ছিল না, বা সেকেন্ড সামেটিভ নেই। আমাদের টার্গেট হচ্ছে মাধ্যমিক 2027। তো এইখান থেকে একটা ভালো ওয়েটেজ তোমাদের মাধ্যমিকে প্রত্যেক বারই আসে, একটা 5 নম্বরের সরল সুদ থেকে এবং আর একটা চক্রবৃদ্ধি বা অংশীদারি কারবার থেকে। এবং এখানে বেশ কিছু অঙ্ক বা বেশ কিছু টাইপসের অঙ্ক যদি আমরা পড়ে নিই না, তাহলে কিন্তু গোটা চ্যাপ্টারটাই কভার হয়ে যায়। এখানে 2 ঘন্টা 3 ঘন্টার কোনো লেকচার দেখার মতো কোনো বিষয় কিন্তু এই চ্যাপ্টারগুলোতে নেই। বা এগুলো অ্যাকচুয়ালি কী বলতো, এগুলো হচ্ছে পুরোপুরি ফর্মুলা বেস, মানে একটা কি দুটো ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাগুলো ইউজ হবে। এবং বাকিটা হচ্ছে তোমার প্র্যাকটিস, তুমি কত প্র্যাকটিস করছো, কত টাইপসের অঙ্ক প্র্যাকটিস করছো, তোমার প্র্যাকটিসের অ্যাপ্রোচটা কীরকম সেগুলো। তো আমি বলবো যে 2 ঘন্টা 3 ঘন্টার এই চ্যাপ্টারের জন্য অত সময় নষ্ট না করে লেকচার দেখে তোমরা আমার এই 20 মিনিটের কি 25 মিনিটের ভিডিওটা দেখো। এখানে তোমাদের কনসেপ্ট আমি বলছি 100% ক্লিয়ার হবে, এবং তোমাদের প্রত্যেকটা প্রশ্ন অ্যাপ্রোচ করার যে কনসেপ্ট ক্লিয়ারেন্স তা তোমরা এই 25 মিনিট বা 20 মিনিটের ভিডিও থেকেই পাবে, যার ফলে তোমাদেরকে বেশি করা দরকার হবে না। তো আমার মনে হয় এই ক্লাসটা যদি তোমরা দেখো, তো তোমরা মোটামুটি সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ এবং অংশীদারি কারবার পুরোটা করে নিতে পারবে। আজকে প্রথম দিন, আজকে আমরা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ নিয়ে আলোচনা করব। এবং আমি বেশ কিছু শর্ট নোটস নিয়ে এসেছি, বেশ কিছু পিওআইকিউ নিয়ে এসেছি, এবং বেশ কিছু পিওআইকিউ আমি করাবো। আমি এখানে বসেই করাবো, ফলে 20 মিনিটের মধ্যে কিন্তু পুরোটাই হবে। এই জন্য কোনো এক্সট্রা টাইম তোমাকে দিতে হবে না। আজকে ফার্স্ট পার্ট 1, আজকে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ আসবে, এবং পরবর্তী একটা ক্লাস আসবে যেটা পুরোপুরি অংশীদারি কারবারের উপর করবো, যেখানে বেশি বেশি করে কোয়েশ্চেন প্র্যাকটিস করবো, এবং সেখানে সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য সাজেশন দেওয়া হবে। ফলে কালকে তোমরা কিন্তু অংশীদারি কারবারটা পড়ে রেখো, বা অংশীদারি কারবারটা ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, ঠিক আছে? তো চলো, ওয়েলকাম আবারও ইমপ্রুভ এডুকেশনে। তোমরা অবশ্যই আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ কত ভিডিও তোমরা যারা মাধ্যমিক 27 আছে তাদের জন্য দিচ্ছি আমরা। তো আর কথা বাড়াবো না, ইন্ট্রোডাকশন পার্ট এটুকুই থাকলো। এবার আমরা চলে আসি মূল পর্বে। দেখো, আমাদের টার্গেট কিন্তু 2027। যাই হোক, চলো তাহলে আমরা একদম জিরো থেকে স্টার্ট করব। না, জিরো থেকে স্টার্ট বলতে না, কীভাবে সরল সুদ কষা জিনিসটা কী, সুদ কষা জিনিসটা আমরা কী সেটা প্রথমে জানবো। আচ্ছা, আমরা বিভিন্ন ব্যাংকে টাকা রাখি, সেখান থেকে একটা টাকা পাই যেটাকে আমরা সুদ বলি। এটা আমরা শুনেছি, বা আমরা বলি না যে সুদে আসলে টাকাটা নেব। তো অ্যাকচুয়ালি সুদ কী না, ধরো আমি 100 টাকা জমা রাখলাম, আমি বললাম যে বছরে 10% আমি কিন্তু টাকা পাবো। বছরে 10%, তাহলে সুদ আসল টাকা পাবো। তাহলে কত হবে না, 100 টাকা। আমরা বুঝতে পারছি যে 100 টাকার 10% মানে 10 টাকা, অর্থাৎ 1 বছরের পর আমরা 110 টাকা পাবো। কিন্তু এই যে টার্মগুলো মনে রাখতে হবে। এই যে 100 টাকাটা না, এই 100 টাকাটাকে বলা হয় যে মূলধন। কি বলা হয় না, মূলধন বলা হয়, বা আসল বলা হয়, বা মূলধন বলা হয়, যেটাকে ইংরেজিতে পি দ্বারা ডিনোট করা হয়। এবং এই যে 10% লিখলাম, এটাকে বলা হয় সুদের হার। কি বললাম? সুদের হার। এবং এটা সর্বদা বছরের রেসপেক্টেই বের করতে হয়। যদি কোনো সময় মাসের রেসপেক্টে থাকেও, আমরা সেটাকে গুণ ভাগ করে বছরের রেসপেক্টে বের করব। সুদের হারকে বলা হয় আমাদের কি না, আর। এটাকে তোমরা পার্সেন্টেজটা দিতে পারো। তাহলে আসল বলা হয় পিকে, সুদের হার হচ্ছে আর, আর সুদ হচ্ছে
সুদ হচ্ছে আয়, আয়, ওকে। আর তোমাদের যেটা রয়েছে টি, টি মানে সময়, বছর, তাহলে সময় হচ্ছে টি, সময় হচ্ছে কত না টি। তাহলে এই কটা টার্ম কিন্তু মনে রাখতে হবে। এবং সুদ আসল মানে হচ্ছে সুদ প্লাস আসল। তাহলে এই যে টার্মগুলো বললাম আমি, এই টার্মগুলো কিন্তু মনে রাখতে হবে। মূলধন বলতে পি, সুদের হার বলতে আর, সুদ বলতে আয়, সময় মানে টি। এই যে অঙ্কটা দিয়েছি 100 টাকা বছরে 10% হলে সুদ আসল কত হবে? আচ্ছা, এখানে 100টা কি না আসল বা মূলধন। আচ্ছা, সুদের হার আর কত? 10%। সুদ কত তোমরা কমেন্টে জানাবে, এবং সময়টি কত? 1 বছর। সুদ কত তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, আশা করি সকলে পারবে এটা। ঠিক আছে, তো এটা ছিল বেসিক ফান্ডা, এটা ছিল বেসিক ফান্ডা। তোমরা যদি দেখো, তো তোমরা যদি তোমাদের বইয়ের প্রথম পেজটা খোলো, পেজ নাম্বার 31, পেজ নাম্বার 31, সেখানে একটা টার্ম রয়েছে। সেই টার্মটা হচ্ছে উত্তমর্ণ এবং অধমর্ণ, উত্তমর্ণ এবং অধমর্ণ। দাঁড়াও, আমি তোমাকে এটাকে পুরোটা বুঝিয়ে দিচ্ছি কীভাবে করবে। তো সেটা হচ্ছে উত্তমর্ণ এবং অধমর্ণ। এখান থেকে বেশ কিছু সময় এমসিকিউ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়ে থাকে বা ট্রু ফলসও হয়ে থাকে। তো উত্তমর্ণ, উত্তমর্ণ এবং অধমর্ণ। উত্তমর্ণ কি? উত্তমর্ণ কি? উত্তমর্ণ হচ্ছে যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেয়, যে ধার দেয়, যে ধার দেয় তাকে উত্তমর্ণ বলে, এবং যে ধার নেয়, ধার নেয় তাকে অধমর্ণ বলে। অর্থাৎ রাম রহিমকে 100 টাকা দিল, রহিমকে 100 টাকা দিল, তাহলে এখানে রাম কি উত্তমবর্ণ না অধমবর্ণ? এবং রহিম বা কি? রাম দিল, অর্থাৎ রাম হচ্ছে উত্তমবর্ণ, এবং রহিম টাকাটা নিল মানে এ হচ্ছে অধমবর্ণ। এটা কিন্তু অনেক জনের অনেক গণ্ডগোল হয়ে যায়, তোমরা কিন্তু এটা ভুলটা করবে না। তো রাম হচ্ছে উত্তমবর্ণ এবং রহিম হচ্ছে অধমবর্ণ। এবার আমরা চলে আসি পুরোপুরি কী কী ফর্মুলা এখান থেকে রয়েছে। চলো, এখান থেকে একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা হচ্ছে এটা। দেখতে পাচ্ছ, তোমাদের জন্য আমি শর্ট নোটস তৈরি করে এনেছি, শর্ট নোটস তৈরি করে এনেছি। আচ্ছা, সরল সুদের যে সিম্পল ইন্টারেস্ট বলা হয়, সেখানে সিম্পল ইন্টারেস্ট বলা হয়, সিম্পল ইন্টারেস্ট বলা হয় থাকে। সেখানে পি আছে আসল, আর হচ্ছে বার্ষিক সুদের হার, এটাকে ক্যাপিটাল আর বা স্মল আর যে কোনোতে লেখা যেতে পারে। টি হচ্ছে সময় বছরে। এর একটা ফর্মুলা হচ্ছে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তোমরা বারবার বলবে আই ইকুয়াল টু পি আর টি বাই 100, আই ইকুয়াল টু পি আর টি বাই 100, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। আই মানে সুদ, পি মানে আসল, আর মানে বার্ষিক সুদের হার, টি মানে সময় বাই 100। এবং এ অর্থাৎ সববৃদ্ধি মূল মানে যে আসল প্লাস সুদ অর্থাৎ পি প্লাস আই। একটা তোমরা পিওয়াই কিউ দেখো, এটা পিওয়াই কিউ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা কিন্তু মাধ্যমিকে এসেছে এমন একটা প্রশ্ন। না, কী ধরনের প্রশ্ন আসে তোমরা এই প্রশ্ন দেখলেই একটা আন্দাজ পাবে। বলেছে সুদের হার 6%, তাহলে আর কত? 6%। আসল কত বছরে দ্বিগুণ হবে, মানে আসল কত বছরে দ্বিগুণ হবে? তাহলে মানে আসল পি ধরি টি বছরে দ্বিগুণ হবে অর্থাৎ 2p হবে। তাহলে ধরি আসল পি, সববৃদ্ধিমূল অর্থাৎ টি বছর পর তার সববৃদ্ধিমূল 2p, এবং সুদ হচ্ছে পি, সুদও কী হবে? পি হবে, কারণ ডবল হবে যেহেতু। তাহলে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এটা আমরা প্রত্যেকটা অঙ্কে লিখবো, প্রথম লাইন হবে এটা যে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। নেক্সট আয়ের জায়গায় বসাবো কত? পি, সুদ, পি বসালাম, পি এর জায়গায় পি থাকবে, আর এর জায়গায় কী লিখবো? 6 লিখবো, কারণ 6% দিচ্ছে। টি এর জায়গায় কী লিখবো? টি লিখবো, 100 জায়গায় 100 লিখবো। পি পি কেটে গেল, তাহলে 60 ইকুয়াল টু 100 হলো, টি ইকুয়াল টু 100/6 হলো, অর্থাৎ টি ইকুয়াল টু হলো 16.2/3 বছর। এই প্রশ্নটা মাধ্যমিক এসেছে, এটা 2 নম্বরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ বা খুব ছোট্ট অঙ্ক।
সরল সুদ কষার অঙ্ক এখানে শেষ, বাস এইটাই জিনিস রয়েছে, আর কিচ্ছু নেই। এবার আরও কিছু টাইপসের অঙ্ক রয়েছে। কি ধরনের না, এই যে সময় আছে না, এই সময়টা নিয়ে খেলতে পারে। কীভাবে খেলবে দেখো, সময়টা নিয়ে খেলতে এখানে তোমরা দেখতে পারো 9 নম্বর প্রয়োগে, সেটা হচ্ছে এই যে বলে দেবে যে 2003 সালের 1 জানুয়ারি থেকে 8 আগস্ট পর্যন্ত। এখানে মানে সময়টা বের করা একটা ফ্যাক্টর, বাকি তো আমি ফর্মুলায় ফেল দেবো, কিন্তু সময়টা কীভাবে বের করবো, সময়টা কীভাবে বের করবো, অর্থাৎ এটা সময়টা নিয়ে খেললো। কীভাবে বের করলো না, মানে কত বছর বা কত দিন আমরা বের করতে পারি। আচ্ছা, বলেছে 1 জানুয়ারি থেকে 8 আগস্ট। আচ্ছা, জানুয়ারি কত দিনে হয়, 31 দিনে। বেশ, জানুয়ারি ফেব্রুয়ারি 2003 সাল মানে লিপিয়ার নয়, 2003 মানে লিপিয়ার নয়, 4 দিয়ে ভাগ যায় না, অর্থাৎ 28 দিন। জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল। মার্চ কততে, 31 দিনে। এপ্রিল কততে, 30 দিনে। মে কততে, 31 দিনে। জুন কততে, 30 দিনে। জুলাই কততে, 31 দিনে। এবার হচ্ছে আগস্ট হচ্ছে 8 দিন, এটা 8 যোগ করলাম। এইবার প্রবলেমটা হয় কত, যখনই এখানে ভুল হয়, ম্যাক্সিমাম 99.99% ছেলের ভুল হয়, সেটা হচ্ছে এটাকে আমরা এইভাবে যোগ তো করা যায়, কিন্তু এর পরেও আরেকটা কাজ থেকে যায়, সেটা হচ্ছে এখানে 1 মাইনাস দিতে হয়। এই 1 মাইনাসটা অনেকে দিতে পারে না বা ভুলে যায়। 1 মাইনাস কেন দেবে, যেহেতু 1 জানুয়ারি থেকে 8 আগস্ট পর্যন্ত দেওয়া হচ্ছে, একটা দিন কিন্তু কম হচ্ছে। তোমরা যদি আঙুলে করে গোনো, এত গোনা সম্ভব নয়, এবার আমি বলছি আঙুলে যদি গোনো, এক দেখবা মাইনাস হবে, তার জন্য 1 মাইনাস হবে। অর্থাৎ এটা কত দিন হলো, এটা হচ্ছে 219 দিন। এটা তো বছরে নেই, তাহলে বছরে কীভাবে বের করবো, এক বছরে কটা দিন হয়, 365 দিন। তাহলে বছর কত, বছর হবে 219/365, মানে হচ্ছে 3/5 বছর। এবার বাকিটা তোমরা করে নেবে। বার্ষিক 5% সরল সুদের হারে, মানে আর এর মান 5। 2003 সালের 1 জানুয়ারি থেকে 8 আগস্ট পর্যন্ত বলে দিলাম। 5,000 টাকা ধার নিয়েছিল, মানে পি = 5,000 টাকা। সুদ কত এবং সুদে আসলে কত, ইজিলি বেরিয়ে যাবে। তো বইয়ে দুটো ফর্মে করা আছে, একটা উইকিং নিয়ম এবং আর একটা I = PRT। আমি বলবো I = PRTতে করবে, সহজে হয়ে যাবে, 1 নম্বর করা যাওয়ার বাকি নেই। চলো, তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। আচ্ছা, আর একটা টাইপসের অঙ্ক আসতে পারে যে সর্বদা যে তোমাদেরকে যে আর এর মান, সেই আর এর মানটাকে যে পূর্ণ সংখ্যায় দেবে তার কোনো মানে নেই। 4 পূর্ণ 1/2 দিতে পারে, 1 পূর্ণ 1/2 দিতে পারে, বিভিন্নভাবে দিতে পারে। তবে ফর্মুলা একটাই, I = PRT। কোনো সময় আই বের করে দিতে পারে, কোনো সময় আই বলে দিল পি বের করে দিতে পারে, কোনো সময় পি আই দুটোই বলে দিল আর বের করে দিতে পারে। তো বিভিন্ন টাইপসের ওটা খেলবে, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের আসবে। আমি পরবর্তীতে যখন বিভিন্ন প্রশ্ন প্র্যাকটিস করাবো, টেস্ট পেপার হোক বা মাধ্যমিকের আগে, তখন আমি এগুলো করবো, অসুবিধা নেই। বাস কনসেপ্ট আশা করি এইখানে সরল সুদের ক্লিয়ার হয়ে গেল। আরও যদি কিছু জানার ইচ্ছা থাকে, আমি মোটামুটি ওভারঅল সব কিছু বলে দিলাম। যদি আরও কিছু তোমার কোয়েরি থাকে তুমি কমেন্ট করবে, আমি কমেন্টে বলে দেবো, ভিডিও বানিয়ে বলে দেবো। যাই হোক, তাহলে এবার চলে আসি আমরা, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদটা কিন্তু একটু অন্যরকম না। আমরা যদি দেখছিলাম যে সরল সুদের কথাটাই যদি বলি, 100 টাকায় 10% যদি দিই, তাহলে 1 বছরের সুদ কত না, 1 বছরের সুদ হচ্ছে 10 টাকা। আচ্ছা, 2 বছরের সুদ কত, 1 বছরের সুদ যদি 10 টাকা হয়, 2 বছরের সুদ 20 টাকা, মানে সুদে আসলে 120 টাকা। ঠিক আছে, বেশ। এটা কিন্তু গেল সরল সুদের ক্ষেত্রে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু 120 টাকা হবে না। কেন হবে না? কারণ হচ্ছে চক্রবৃদ্ধি সুদে প্রতি বছর বা পর্বের শেষে সুদ আসলের সাথে যুক্ত হয়ে নতুন আসল তৈরি করে। সরল সুদে দেখবে প্রত্যেকবারই আসলটা 100ই থাকছে, চেঞ্জ হচ্ছে না। 2 বছর, 3 বছর, 4 বছর আসল চেঞ্জ হচ্ছে না। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 1 বছরের পর, 1 বছর পর্যন্ত চক্রবৃদ্ধি সরল সুদ দুটোই সমান, কিন্তু 1 বছরের পর চক্রবৃদ্ধি সুদের যে আসল সেটা
আসল এবং পূর্বের সুদের সঙ্গে যুক্ত হবে। অর্থাৎ এর ক্ষেত্রে যেমন 1 বছরের সুদ 10 টাকা, অর্থাৎ পরবর্তী আসল আর 100 থাকবে না, পরবর্তী আসল হবে 110 টাকা। সেই 110 টাকার আবার 10% 11 টাকা বের হবে। তো এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের মেন ফান্ডা, আর কিচ্ছু নেই। ঠিক এইখানেও একটা ফর্মুলা মনে রাখতে হবে, এবং এই ফর্মুলাটা মনে রাখলেই তোমাদের সমস্ত অঙ্ক পেয়ে যাবে। সেই অঙ্কটা বা সেই ফর্মুলাটা আমি বলে দিচ্ছি। তার আগে একটু ব্যাপারটা বুঝে নিলাম যে চক্রবৃদ্ধি সুদটা কি, চক্রবৃদ্ধি সুদের সঙ্গে বা সরল সুদের কী ডিফারেন্স, বা আসল কোন ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে, আসল কোন ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে না, সমস্তটা কিন্তু বোঝানো যাবে। এবার চলো, এখানে কিন্তু আমি শর্ট নোটসে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি। চলো দেখো, বলেছে চক্রবৃদ্ধি সুদ। দেখো 16 মিনিট অলমোস্ট হয়ে গেল, 15-16 মিনিট, আর 7-8 মিনিটের মধ্যে আমি আশা করি এটা শেষ করে দিতে পারবো। তো বলেছে প্রতি বছর বা পর্বের শেষে সুদ আসলের সাথে যুক্ত হয়ে নতুন আসল তৈরি করে। এবং এখানে বেশ কিছু জায়গা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের এ কি, পি কি, আর কি, এন কি। আমরা কিন্তু অলরেডি পি আর নিয়ে আলোচনা করেছি। এনটা কি না, এনটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা আগে যেখানে ব্যবহার করেছিলাম টি, এখানে এন হচ্ছে মোট বছর, এখানে এন হচ্ছে মোট বছর, তাহলে এখানে টি এর বদলে এন বসলো। আচ্ছা এটা কি, এ হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এবং আসল, তাহলে চক্রবৃদ্ধি সুদ এবং আসল, ঠিক আছে। তো এর ফর্মুলাটা তোমরা মনে রাখবে, এ ইকুয়াল টু পি ইন্টু 1+r/100⁴n। এটা একটু কমপ্লেক্স বা একটু টাফ, কিন্তু আমার মনে হয় না কঠিন লাগবে। এ ইকুয়াল টু পি ইন্টু 1+r/100⁴n, বারবার রিপিট করবে, দেখবে মনে পড়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে, এই যে এ, এটা কিন্তু শুধু সুদ নয়, ইটস নট ইন্টারেস্ট। এটা কি, এটা হচ্ছে সবৃদ্ধি মূল, অর্থাৎ সুদ এবং আসল মিলিয়ে। তাই যদি বলে শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদ, আগের যেমন শুধু বের করলাম আই ইকুয়াল টু পিআরটি, এখানে আয়টা শুধুমাত্র সুদ, এখানে কিন্তু আয়টা সুদ নয়, বা এটা সুদ নয়, এটা এ হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এবং চক্রবৃদ্ধি আসল এর যোগফলটা। সেখানে সুদ বের করতে গেলে পিটা মাইনাস করে দেবো, হয়ে গেল। যেমন একটা রয়েছে 60 মাস, আচ্ছা এটা 60 মাস হবে না, এটা একটু ভুল হয়েছে, 60 মাস হবে না, এটা 6 মাস হবে, অর্ধ বলেছে তো, 6 মাস হবে, 6 মাস হবে, 6 মাস হবে, একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা 6 মাস হবে। তাহলে 6 মাস বা অর্ধবর্ষ, 12 মাসে 1 বছর, 6 মাস হবে। তাহলে এ ইকুয়াল টু এ মাইনাস পি, তাহলে এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে 2n হবে, ঠিক আছে। তো এখানে একটা পিওআইকিউ দেখে নিই আমরা, একটা করে পিওআইকিউ যদি দেখে নাও না, তাহলে বুঝতে পারবে যে কোন টাইপসের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসতে পারে বা পরীক্ষায় দেয়, ঠিক আছে। যেমন বলেছে, এই দেখো এই প্রশ্নটাই দিয়েছে, আমি যেটা বললাম, বাহ, এটাই কিন্তু মাধ্যমিকের প্রশ্ন, এটা কিন্তু মাধ্যমিকের প্রশ্ন, ছেলেখেলা নয়। বলেছে 100 টাকার 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধির সুদ কত, এখানে সুদ বলেছে। তাহলে প্রথমে বের করবো এ ইকুয়াল টু পি ইন্টু 1+r/100⁴n। এ কত, সুদ প্লাস আসল, তাহলে সুদ প্লাস আসল কত বেরোবে, পি এর জায়গায় 100 বসাবো, 1 এর জায়গায় 1, আর এর জায়গায় 10 বসাবো, এন এর জায়গায় 2 বসাবো, এটা আসবে। সেখান থেকে আসবে 121 টাকা, 121 টাকা। তাহলে শুধুমাত্র এখানে চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, আর আমরা বের করলাম চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল, আসলটা মাইনাস করে দেবো, 21 টাকা, ঠিক আছে। তো এটা হচ্ছে ফর্মুলা, খুব ইজি, একদম পুরো ফর্মুলা বেস, একদম ইজি একটা অঙ্ক। এবং একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে 1 বছরের সরল সুদ এবং 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কিন্তু সমান হয়,
এটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে এমসিকিউয়ে, যে বলবে যে কত বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সমান হয়। অপশন 1 বছর, 2 বছর, 3 বছর, কখনোই নাই। উত্তর হবে 1 বছর। অনেক কিন্তু কখনোই নয় করে আসে, কিন্তু তা হবে না, উত্তর হবে 1 বছর। আচ্ছা, এটা বোঝা গেল। আচ্ছা, আরও কিছু তোমাদের প্রশ্ন রয়েছে। আগেরগুলো যেগুলো করলাম সেগুলো 2 মার্কসের জন্য, এবার আসছে 5 মার্কসের জন্য। তার আগে আমি একটা ফর্মুলা বলে দিই। এই ফর্মুলাটা খুব ইউজ হয় যদি কোনো বড় প্রশ্ন পড়ে, তাহলে এটা ইউজ হয়। সেটা হচ্ছে, তোমরা দেখতে পারো পেজ নাম্বার 107, পেজ নাম্বার 107 একটা ফর্মুলা যদি 3 বছর দেয়, হাইয়েস্ট আমাদের 3 বছর হচ্ছে ম্যাক্স, এর বেশি দেবে না। এনের মানটা 3 বছরের বেশি দেবে না, ঠিক আছে। 3 বছরের ক্ষেত্রে একটা সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদ প্লাস আসল, এর ফর্মুলা হচ্ছে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 3 বছরে, হ্যান্ডরাইটিং একটু খারাপ, তোমরা পেজ নাম্বার দিয়ে দিলাম, দেখে নেবে। 3 বছর সময় সমূল চক্রবৃদ্ধি হবে কত? পি, মনে রাখবে এটা, পি ইন্টু 1 প্লাস R1 বাই 100, 1 ইন্টু 1 প্লাস R2 বাই 100, 1 প্লাস R3 বাই 100। এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা যদি কোনো বড় প্রশ্ন পড়ে তাহলে এটা পড়ে রাখবে। আচ্ছা, আরও কিছু আমি এখানে PYQ নিয়ে এসেছি। বলেছে 400 টাকার 5 বছরে কত টাকা সববৃদ্ধি মূল। এখানে কিন্তু সববৃদ্ধি মূল চেয়েছে, হবে যদি সুদের হার 4% হয়। P = 400, T = 5, আর এর জায়গায় 4 বসিয়ে দেবো। সুদ বের করবো 80 টাকা, সববৃদ্ধি মূল মানে সুদ প্লাস আসল, তাহলে 400 প্লাস 80 মানে 480 টাকা হয়ে গেল অ্যান্সার। নেক্সট বলেছে যে 1000 টাকার 1 বছরের ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে কত হবে যদি বার্ষিক সুদের হার 8% হয়। ত্রৈমাসিক মানে হচ্ছে, এই দেখো, এই ধরনের একটা টাইপসের প্রশ্ন কিন্তু আসতে পারে। ত্রৈমাসিক মানে কি? আমি কিন্তু এখানে সমস্ত টাইপের অঙ্ক করিয়ে দিচ্ছি, যত টাইপ হয় সব করিয়ে দিচ্ছি। তাও আমি বলছি কিছু অঙ্ক বা কিছু টাইপস হয়তো বা মিস হয়ে গেছে, সেগুলো আমি পরে করিয়ে দেবো, বা তোমরা করো। আটকে গেলে কমেন্ট করো, আমি ভিডিওতে করিয়ে দেবো। তাহলে T = 1 বছরে, ত্রৈমাসিক মানে হচ্ছে N = 4, অর্থাৎ এনের জায়গায় এখানে ফান্ডা হচ্ছে ত্রৈমাসিক মানে কি আমরা জানি না। ত্রৈমাসিক মানে আমরা জানি N = 4, বাস এনের জায়গায় 4 বসিয়ে দাও, উত্তর। এবার তো বাকিটা তোমরা পেরে যাবে। এইভাবে প্রশ্ন কিন্তু ফ্রেম হয়, মাধ্যমিকে আসে। আমি 4টে PYQ, বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক বলে দিলাম। আচ্ছা, আরও কিছু যদি তোমরা জানতে চাও, আমি সরল সুদটা তো খুব সহজ একটা জিনিস। চক্রবৃদ্ধি সুদের বেশ কিছু আমি সাজেশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমে প্রয়োগ বলি। প্রয়োগ তোমরা করবে 6 নাম্বার প্রয়োগ, 6 নাম্বার। 11 নাম্বার। আচ্ছা, 9 নাম্বার। এগুলো কিন্তু প্র্যাকটিস করবে, প্রত্যেকটা প্র্যাকটিস করবে। 9 নাম্বার। 19 নাম্বার। এটা 19 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের বিভিন্ন স্কুলে সেকেন্ড সামেটিভ এক্সাম এটা দেবে 19 নাম্বার। আর 21 নাম্বার, এটাও ইম্পর্টেন্ট। এবার 6.1-এ কোষে দেখি। 6.1-এ তোমরা যেগুলো করবে, বেশিরভাগগুলো আমি করেই দিলাম। 5 নাম্বারটা দেখবে, 12 নাম্বারেরটা দেখবে, 17 নাম্বারেরটা দেখবে, এবং 25 নাম্বারটা দেখবে, এবং 18,
নাম্বারটা দেখবে, এই 5টা এবং এই 1 2 3 4 5টা, এই 5টা, এই 5 5 10টা প্রশ্ন করবে। আমি বলছি সমস্ত তোমরা করবে পুরোটাই, বাট এই 5টাই কিন্তু অতি গুরুত্ব দেবে। এবার পরীক্ষার আগের দিন কিন্তু এই 5টা অবশ্যই রেখে যাবে। তো আশা করি এই ভিডিওটাতে এই 25-26 মিনিটে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ নিয়ে আর একটাও প্রশ্ন থাকার কথা নাই। যদি থাকে কমেন্ট করো, কমেন্ট তোমাদের জন্য পুরোপুরি খোলা এবং আমি রিপ্লাই দেওয়ার জন্য রেডি। আশা করি ভিডিওটা ভালো লাগলে তোমরা শেয়ার করে দিও বন্ধুদের কাছে এবং একটা কমেন্ট অবশ্যই করে দিও। আর একটা কথা, যারা জানো না বা জানো, আমাদের কিন্তু ইমপ্রুভ এডুকেশনের তরফ থেকে মেন টার্গেট হচ্ছে মাধ্যমিক 2027 এবং এই মাধ্যমিক 2027 জন্য আমরা অলরেডি একটা সিরিজ কন্টিনিউ করছি, যেই সিরিজের একটা পার্ট তোমরা আজকে দেখছো। আমরা প্রত্যেকটা সায়েন্সের অর্থাৎ ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের প্রত্যেকটা চ্যাপ্টারকে, প্রত্যেকটা টপিককে খুঁটিয়ে পড়াচ্ছি। আজকে যে পড়লাম এইটাকেই আমরা প্রত্যেকটা চ্যাপ্টার করছি। যেমন তোমরা দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্সে একটা পুরো প্লেলিস্ট আমি এনেছি। এখানে বিভিন্ন চ্যাপ্টারকে বিভিন্নভাবে পড়ানো হয়েছে, খুব ছোটো ছোটো ভিডিও করে পড়ানো হয়েছে। প্রথমত রয়েছে তোমরা দেখতে পাচ্ছ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেটা মাত্র 27 মিনিট 44 সেকেন্ডের মধ্যে কভার করেছি। এরপরে রয়েছে অনুপাত, সমানুপাতের মতো এবং দ্বিঘাতকরণে, দুটো তিনটে চ্যাপ্টার মিলিয়ে সেটা আমরা মাত্র 32 মিনিটের মতো পড়িয়েছি। এবং এখানে শুধুমাত্র তোমরা কনসেপ্ট পাবে না, এখানে কনসেপ্টের পাশাপাশি রয়েছে তোমার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, কিছু প্রিওয়াইকিউজ রয়েছে। এখানে দেখবে, এখানে আমি পুরোটা দেখাতে পারছি না, এখানে মোট 6টা ভিডিও রয়েছে, ঠিক আছে? তো এই 6টা ভিডিওর মধ্যে তোমরা সব দেখতে হবে। এবং এমনকি যারা ডাউট পাঠায়, যেগুলো যদি ডাউটগুলো মুখে বলা থাকে আমি তখনই কমেন্ট করে দিই। তাছাড়া আমি কী করি, দেখো তোমরা যেমন 38 নং উপপাদ্য বলে একটা রয়েছে, এটা একটা ডাউট ছিল, তো আমি সেটা করিয়ে দিয়েছি। তো এইভাবেই আমরা মোটামুটি সব করিয়ে থাকি। দেখো ভৌত বিজ্ঞানে যেমন পরিবেশের জন্য ভাবনা 32 মিনিট 33 সেকেন্ডে করে দিয়েছি। অর্গ্যানিক কেমিস্ট্রি, হ্যাঁ, সব থেকে একটা ভয়ের জায়গা, সেখানে আমরা পার্ট 1 পার্ট 2 করেছি, এরপরে পার্ট 3 আসছে। তো এইভাবে আমরা পুরো জায়গাটা কমপ্লিট করেছি 23 মিনিটে 21 মিনিটে, এইভাবে আমরা পুরো অর্গ্যানিক কেমিস্ট্রি করেছি। কনসেপ্ট প্লাস অল পিওআইকিউ করে যতটা সম্ভব। এরপর লাইফ সায়েন্সে পড়িয়েছি জীবজগতের সমন্বয়টা আমরা মাত্র 33 মিনিটের মধ্যে। জীবজগৎ সমন্বয় পার্ট 2 করেছে 55 মিনিটের মধ্যে, অর্থাৎ 1.5 ঘন্টার মধ্যে পুরো জীবজগৎ সমন্বয় শেষ। এরপরে জীবনের প্রভাবমতা 3টে পার্ট অলরেডি হয়ে গেছে, এখনও একটা পার্ট বাকি আছে, সেটাও আসতে চলেছে। পরে 4-5টা পার্ট যেটা তোমরা ক্লাসে করো সেভাবে আমি করাচ্ছি পুরোপুরি ফ্রিতে। তো আমার মনে হয় এর থেকে আর মানে যতটা পারা সেটা করছি। তো এটুকুই ছিল আজকে। থ্যাংক ইউ সকলকে, অশেষ ধন্যবাদ। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে, যদি কোনো অসুবিধা থাকলে তোমরা কমেন্ট করে ডাউট জানাতে পারো, আমি যথাযথ চেষ্টা করব উত্তর দেওয়ার। টাটা, বাই বাই।